হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পরে আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আজকে আমার ছেলের নতুন স্কুলে ভর্তির কিছু টুকিটাকি থাকবে, আর তার সাথে থাকবে একটা চটজলদি পিৎজা রেসিপি, যেটা ঘরোয়া উপকরণ দিয়ে সহজে বানানো যায়। তো আমরা সেদিনকে চলে গেছিলাম আমার ছেলের ভর্তির জন্য নতুন স্কুলে, বোলপুরের একটা নতুন স্কুলে, আদিত্য একাডেমিতে আমার ছেলের নতুন রিঅ্যাডমিশন হলো। আমার ছেলে তো খুব আনন্দ, নতুন স্কুল, নতুন বই, নতুন ব্যাগ, আর তার থেকেও সবথেকে বড় কথা এখানের যে অ্যাক্টিভিটিসগুলো, সুইমিং পুল, তারপর অনেক কিছু প্লেগ্রাউন্ড, খেলার অনেক আইটেম, অনেক কিছু আছে এখানে, যেসবগুলো ওর সত্যি খুব ভালো লেগেছে এবং ও ভীষণ আনন্দিত যে স্কুলে কবে থেকে আসবো করে অস্থির করছে। এবং আমরা যে গেছিলাম আমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে, কি মা দেখো এখানে সুইমিং পুল আছে, এখানে এটা প্লেগ্রাউন্ড, এখানে বাঞ্জি জাম্পিং আছে, সব এক এক করে ও ঘুরে ঘুরে আমাদেরকেই দেখাচ্ছিল। তো তারপরে আমরা বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পরে আমরা ওকে রাত্রিবেলায় ডিনারে একটা পিৎজা করে দিয়েছিলাম ছোট্ট করে। তো তার জন্য একটা ব্রেড নিয়েছি, সেটা ব্রাউন ব্রেড বা এমনি ব্রেড যা হবে। তো তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, অল্প ক্যাপসিকাম কুচি, অল্প টমেটো কুচি, আর লাগবে ডিম, আর চিজ যেসব পিৎজাতে যেগুলো কমন আইটেম লাগে সেগুলো তো লাগছেই। তো আমরা তার জন্য একটা প্যানকে একটু গরম করে নিয়ে অল্প একটু তেল দিয়েছি, এবং তেলের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলোকে দিয়ে একসাথে একটু সতে করে নেব আর কি। জাস্ট একটু নরম করে নিলে একটু যে কাঁচা কাঁচা গন্ধটা সেটা চলে যায় আর কি। তো তার জন্য আমরা একটুখানি সতে করে নিচ্ছি। যেহেতু আমি আমার ছেলের জন্য একার জন্য করছি, সেই জন্য আমি খুব অল্প পরিমাণে করছি, এবং এটা একটা ছোট্ট পাত্র নিয়েছি করার জন্য। আপনারা চাইলে এই ইনগ্রেডিয়েন্টসগুলো একটু বেশি বেশি করে দিয়ে একটু বড় জায়গাতেও করতে পারেন, জিনিসটা খারাপ হবে না। তো তারপর আমরা ওর মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়েছি। যদি আপনারা বড়রা খান তাহলে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারবে। আমার ছেলে যেহেতু একটুও ঝাল খেতে পারে না, সেই জন্য আমি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো তারপর এটা কম আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে ব্রেডগুলো নিয়ে নিয়েছি। ব্রেডগুলো সাইডগুলো আমি এক এক করে কেটে নেব। সাইডগুলো থাকলে ব্রেডটা নরম হতে চায় না, তো তার জন্য আমি সাইডগুলো কেটে নিচ্ছি। তারপর ব্রেডের সাইডগুলো কাটা হয়ে গেলে ব্রেডটাকে এইভাবে 4 টুকরো করে নেব। 4 টুকরো করে নিয়ে তারপরে এটা একটা বোলে নেব। এবার একটি বোলের মধ্যে 2টো ডিম আমি ভেঙে নিচ্ছি। আমি যেহেতু 4টে ব্রেডের করছি সেই জন্য আমি 2টো এগ নিয়েছি, কিন্তু আপনারা যদি একটু বেশি ব্রেডের করেন, যদি বড় করতে চান, তো তার জন্য বেশি ব্রেড নেবেন। তো তার মধ্যে আমি অল্প গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। তো এর মধ্যে কিন্তু আমার ওই সবজিটা পুরো সতে করা হয়ে গেছে। এবার আমরা ওটাকে একটা বাটিতে ঢেলে রাখছি। এবার ওই ডিমটার মধ্যে আমি এক এক করে ওই 4টে পাউরুটির টুকরোগুলোকে মিশিয়ে নেব, এবং একটা ফোকের সাহায্যে ভালো করে ওটাকে মিক্স করে নেব। ডিমটা পাউরুটির গায়ে ভালোভাবে লেগে গেলে পাউরুটিটা একদম নরম হয়ে যাবে, তাহলে সেটাকে আমার স্প্রেড করতে বেশি সুবিধা হবে। তো তার জন্য ভালো করে পাউরুটিটার গায়ে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। তো নেক্সট আবার প্যানের মধ্যে আমি এখানে অল্প বাটার দিলাম। আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেলও ইউজ করতে পারেন। তো আমি এখানে অল্প একটু বাটার দিচ্ছি। বাটারটাকে ভালো করে চারপাশে মাখিয়ে নিয়ে
তারপর এর মধ্যে ওই যে পাউরুটি ডিম মাখানো ওই মিক্সচারটাকে দিয়ে দিতে হবে, দিয়ে হাতার সাহায্যে ভালো করে চেপে 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 পিৎজার মতন গোল করে একটা শেপ দিয়ে দিতে হবে। ততক্ষণ পিৎজার ওই দিকটা ভাজা ভাজা হতে থাকুক, আর আমি এদিকে চিজ নিয়েছি, সেই চিজটাকে এরমভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি, যাতে আমাকে, যেহেতু ছোট পিৎজা না, সেহেতু হ্যাঁ গ্রেট করা চিজ হলে বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে সেই সময় গ্রেট করা চিজ ছিল না, আমার কাছে স্লাইস চিজ ছিল, সেই জন্য আমি সেটাকে এরমভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, যাতে আমার ওপরে ছড়িয়ে দিতে সুবিধা হয়। তো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি এক পিঠ, দেখুন কি সুন্দরভাবে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর তারপরে কিছুক্ষণ পরে ঢাকাটা খোলার পরে এরকম হলো। তো এরপরে আমি এর ওপরে এক এক করে পিৎজার জিনিসগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দিচ্ছি পিৎজার সসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ওপরে। সসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে তারপরে যে ওই ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি ওইটা সতে করে রাখা ছিল, সেইটাকে এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চারিদিকটাকে স্প্রেড করে দিচ্ছি। তো তারপরে একে একে এর উপরে আবার চিজগুলোকে এরমভাবে সাজিয়ে দিচ্ছি। আবারও বলছি, যদি গ্রেট করা চিজ থাকে তাহলে বেশি সুবিধা হয়, ওপর থেকে গ্রেট করে দিলেই ব্যাপারটা বেশ ছড়িয়ে যায়, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে গ্রেট করা চিজ ছিল না, আমার কাছে স্লাইস চিজই ছিল, তো সেই জন্য আমি এটাকে টুকরো টুকরো করে নিয়ে সাজিয়ে দিয়েছি। ব্যাস, তারপরে এবার একটুখানি মাইক্রোওয়েভে বেক করে নিলে রেডি ছোট্ট পিৎজা। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্রচুর 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 লাইক করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই, টাটা।